জি, আপনি শুরু করেন মিথুন চন্দ্র বসু। Uh, First question was print sum manajok range 1 range 4. So range 4 means 0 1 2 3 0 সহ 3 পর্যন্ত। তো যোগ করলে 3 2 5 1 6 6. ওকে, is it okay? So which keyword is function, এটা মুখস্থ তো define function. Range 3 function কোনটা? তিনটা 0 1 2. uh, uh, which loop is uh, used to uh, literate uh, over function. uh, so it should be for loop. So uh, সিকোয়েন্সের জন্য ফর লুপ আই এর মান আস্তে আস্তে এক এক করে বাড়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজ হয় ফর লুপ। which does the break keyword in কারো do যদি in the কোনো কোয়েরি থাকে, জিজ্ঞাসা জি থাকে, তাহলে অবশ্যই করবেন। প্রবলেম জি নেই। জি 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 uh, what does the break keyword do in the loop? ব্রেক কিওয়ার্ড তো ভাঙা দেয়, লম্বা লম্বা ভাবে লিখে দেয়। তো uh, which function is used to find the length of a sequence, ভাই মানে 5 নাম্বারটা কি বলছেন বুঝি নাই। সরি, রিপিট করেন। 5 নাম্বারটা what does the break keyword uh, do in the loop? uh, so ধরেন আহ, আমি কোনো একটা ফাংশনের মাঝখানে যখন ব্রেক, ধরেন আমি এনি টাইপ অফ লুপ চালাচ্ছি, সেখানে ধরেন যে একটা জায়গায় আসার পরে একটা ফাংশনের একটা কাজ এক্সিকিউট হওয়ার পরে ফাংশনটা আমি স্টপ করে দিব। মানে এক থেকে ধরেন এক করে বাড়তেছে, আমি যদি বলে দিই যে 5-এর উপরে তুমি আর যাবা না, সো দ্যাট ইজ ব্রেক। এম আই কারেক্ট স্যার? কোনো একটা শর্ত সাপেক্ষে লুপটাকে টার্মিনেট করে দিবে। ইয়া ইয়া ধরেন মানে আহ এক থেকে শুরু হয়েছে, প্রত্যেকবার আমি এক করে বাড়াচ্ছি, 1 2 3 4 5। তো যদি বলে দিই যে হ্যাঁ 10-এর পরে তুমি আর যাবা না, সো দিস ইজ ব্রেক। এই তো স্যার, আমি মানে খুব একটা কমফোর্টেবল না এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, So, আচ্ছা, আপনি যদি কমফোর্ট ফিল না করেন, ঠিক আছে, yeah, প্রবলেম, আপনি স্টপ করতে পারেন। it's better. আপনি করবেন। স্যার, হ্যাঁ, আপনি এক্সপ্লেন করবেন। স্যার করা যায়, করতে পারবো ইনশাল্লাহ। মানে ওই কোশ্চেনটা আসলে আমি করছিলাম, আমি আসলে বুঝতেছিলাম না যে রাইট আনসার কোনটা বলতেছে, এই জন্য স্যার। না, ঠিক আদারওয়াইজ অন্য কোনো কারণ আছে। নেই। মানে চন্দ্রবসাকে একটু, ও যেহেতু ডিজে বলতেছে, আনইজি ফিল করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে স্যার, আমি করতে পারি, সমস্যা নেই। তাহলে আমি আপনাকে শেয়ার দিচ্ছি, আপনার মেইলটা আমাকে দেন। জুমে তো নতুন, না, ঠিক শেয়ার আছে। শেয়ার স্টপ করবো কিভাবে? হ্যাঁ, আপনি, ও আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি আপনারটা। ওকে, আই ক্যান এক্সপ্লেন অন্য ভাবে। না, আপনার ভালো হচ্ছিল, ভালো হচ্ছিল, কিন্তু আমার মনে হয় আরো 2-1 দিন আপনি করলে ভালো জি হয়। জি জি ঠিক আছে, তো আজকে যতটুকু করেছেন স্টার্টিং হয়েছে, নেক্সট টাইম আর কি আপনি আরো ভালো করবেন, আমি বুঝতে জি পারছি। জি। ঠিক আছে।
জি ইমরান, আমি আপনাকে দিয়েছি, আপনি তাহলে মেইলে লগ ইন করে স্ক্রিন শেয়ার করে আপনি এটা এক্সপ্লেন করতে পারেন। So, is my skin visible? জি আমি দেখতে পাচ্ছি আমরা। ওকে, ভাই মেবি শেষ করেছিলেন 5 নাম্বার থেকে। আচ্ছা, এখানে অ্যান্সার করা যাবে? 5 নাম্বারটা একটু রিপিট করা যাবে? আচ্ছা 5 নাম্বারটা অ্যাকচুয়ালি হোয়াট ডাজ দ্য ব্রেক ইউর ডু ইন লুপ। আমরা যেটা জানি ব্রেক কি করে, আমাদের লুপটা একটা স্পেসিফিক কোনো কন্ডিশনের ভিত্তিতে ব্রেকটা ওখানেই টার্মিনেট হয়ে যায়। তো এটা রাইট অ্যান্সার হবে টার্মিনেট দ্য লুপ। আমরা হচ্ছে যদি কোনো একটা স্পেসিফিক কন্ডিশন দিই, ওই কন্ডিশনটা রিস্ক করলেই তখন আমার লুপটা টোটালি এক্সিট করে আমার পরবর্তী ইনস্ট্রাকশন থাকলে সেগুলো এক্সিকিউট হবে। এটাই। Then number 6, which function is used to find the length of a sequence? আমরা কোনো সিকোয়েন্সের যদি লেন্থ বের করতে চাই তাহলে সিম্পলি len এই ফাংশনটা ব্যবহার করতে পারি। এটা আমাদের স্ট্রিং বা হচ্ছে ডিকশনারি বা লিস্ট, যে কোনো সিকোয়েন্স টাইপ, যে ডাটা টাইপ গুলো আছে এগুলোর আমরা কি করতে পারি, লেন্থ বের করতে পারি। দেন হচ্ছে হাউ মেনি টাইমস উইল দ্য লুপ রান ফর আই ইন রেঞ্জ 5। সরি, যে মানে আমাদের একটা লুপ দেয়া আছে, এই লুপটা কতবার মানে রান করবে। তো আমরা জানি রেঞ্জ শুরু হয় হচ্ছে 0 থেকে, এবং এটা হচ্ছে 5, যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুটা আপ টু সেই ভ্যালু পর্যন্ত, ওই ভ্যালুটা নট ইনক্লুড করবে আর কি। তো দ্যাটস মিন এটা 0 থেকে 4, 0 থেকে 4 মানে আমরা যদি ডেসিমালে কাউন্ট করি এটা একদম 5ই হয় আর কি। সো এটা 5বারই প্রিন্ট করবে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট এত। এটা দেয়া আছে একটা এক্সপোনেন্ট অপারেটর, যেটা 2 টু দি পাওয়ার কিউব আর কি। 2 কিউব, যদি 2 কিউব করি দেন আমাদের ভ্যালুটা হবে 8। হোয়াট ইজ দ্য ডিফল্ট রিটার্ন ভ্যালু অফ এ পাইথন ফাংশন উইদাউট এ রিটার্ন স্টেটমেন্ট। আমরা যদি কোনো ফাংশনে রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার না করি তাহলে আমাদের ডিফল্ট রিটার্ন ভ্যালুটা কি হবে? তো এটা হচ্ছে নান টাইপ, আমাদের রিটার্নটা হবে নান। দেন হোয়াট ডাজ দ্য কন্টিনিউ কিওয়ার্ড ডু। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের জাস্ট মতোই আরেকটা স্টেটমেন্ট যেটা আমরা লুপে ইউজ করে থাকি। এটা জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে স্কিপ দ্য রেস্ট অফ দ্য লুপ। আমাদের পরবর্তী যে লুপটা আছে সেগুলোকে স্কিপ করে আমাদের হচ্ছে ফাইনালি আবার নেক্সট স্টেপে যাবে আর কি। এম আই রাইট স্যার? জি এটা স্কিপ স্যার, এটা তো আমি যতটুকু জানি স্যার, কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে স্যার হচ্ছে একটা মানে ব্রেক একটা একটা স্টেটমেন্টকে সে ব্রেক দিয়ে দেন পর থেকে শুরু করবে। এক্স্যাক্টলি ওই আইটেরেশনটা শুধু স্কিপ করবে, ওই হ্যাঁ, ওই লুপটা নেক্সট স্কিপ করবে না। ওই আইটারেশনটা স্কিপ, মানে ওর পরে যা থাকবে সবকিছু সে স্কিপ করে আবার মানে শুরু থেকে করবে আর কি। আবার শুরু, আইটারেশন শুরু হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আবার আইটারেশন নেক্সট আইটারেশন থেকে শুরু করবে। না, এইটার তো তাহলে এখানে অ্যান্সার নাই, আমি যতটুকু আমি যেন এটা স্কিপ করেছি না পুরোপুরি। আছে তো অ্যান্সারটা, স্কিপস দ্য রেস্ট এইটা অফ এইটা দ্য এইটা লুপ। এইটা স্কিপস দ্য রেস্ট অফ দ্য লুপ। এটা তো রেস্ট অফ দ্য লুপ স্কিপ করে না, এটা হচ্ছে করে এই ভাইয়া, আইটারেশন।
রেস্ট করে অফ আমি দা লুপ আপনাকে বলতে লুপের ভেতর বাকি অংশগুলা, মানে কন্টিনিউর তাই পরে বাকি আমি যে অংশ। বলি, যদি কোনো শর্ত সাপেক্ষে দেয়া থাকে যে এইটা কন্টিনিউ করবে, তাহলে ধরেন এইরকম হলো যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি, তাহলে আমি যদি 5 হয় কোনো অবজেক্টের ভ্যালু বা আই এর ভ্যালু 5 যদি হয়, তাহলে যেটা হবে যে কন্টিনিউ যেখানে দেয়া আছে তার নিচে যতগুলো লাইন থাকবে, স্টেটমেন্ট থাকবে, ওই লাইনগুলো আর এক্সিকিউট হবে না, আবার ওই যে প্রথমে যাবে। এই জন্য স্কিপস রেস্ট অফ দ্য লুপ, এই কথাটাই হচ্ছে কারেক্ট আনসার। স্যার আমি কন্টিনিউতে যেটা দেখছিলাম স্যার, আপনি যখন পড়াইছিলেন, এটা হলো আমি 1 থেকে 4 আইটারেশন করব, 5টা স্কিপ করব, দেন আবার 6 থেকে শুরু হবে, 6, 7, 8, 9, এটা হুম, না? হ্যাঁ ঠিক আছে। তো তো স্কিপ হচ্ছে কোনগুলো? ওই যে নিচের যে ব্লকগুলো, ওইখানে আমাদের শুধু প্রিন্ট ছিল, কিন্তু নিচে আপনি যতই কিছু আরো স্টেটমেন্ট চাইলে দিতে পারেন, কিন্তু ওগুলো এক্সিকিউট হবে না, ওইটা আবার। স্যার এটা আমার মনে হয় ইমিডিয়েট পাস্টে যিনি বললেন উনি ঠিক বলছেন। আমরা যদি একটু রান করি একটা প্রোগ্রাম, তাহলে যে আমরা অ্যান্সারটা দেখতে পাবো আসলে। যেখানে বলা হয় যে স্কিপ, যেমন 1 to 10 যদি আমরা ইন রেঞ্জ নিই, আমরা যদি বলি ইফ i = 5 দেন কন্টিনিউ, তাহলে শুধু ওই 5টা স্কিপ করবে, বাকি সব কিন্তু আবার রান হবে। এইখানে স্কিপ দ্য নট রেস্ট। অনলি নট অনলি 5, এখানে ওই 5টার পরে আমরা কন্টিনিউর পরে যতগুলো স্টেটমেন্ট দিব, ওই 5-এ যখন রিচ করবে ততগুলো স্টেটমেন্ট স্কিপ করে আবার নেক্সট থেকে যাবে। এটা আমরা তো যখন সিকোয়েন্স আমি করতেছি। জি একটু স্যার। বুঝতে পারছি, এখানে স্কিপ কথাটা ওয়ার্ডটা নিয়ে কনফিউশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে স্কিপ মানে এই নয় যে এক্সিট। স্কিপ মানে হচ্ছে নিচের লাইনগুলোকে এক্সিকিউট করা থেকে বিরত থাকা। হ্যাঁ, আর ব্রেক এক্সিট করে, লুপটাকে এক্সিট করে বের হয়ে যায়। কিন্তু স্কিপ হচ্ছে নিচের যে স্টেটমেন্টগুলো থাকবে এগুলোকে এক্সিকিউট করবে না, কিন্তু লুপ চলবে আর কি। স্যার তাহলে কি অ্যান্সারটা এরকম হবে যে স্কিপ এন্ড রান দ্য রেস্ট অফ দ্য লুপ? এক্স্যাক্টলি, ওই যে স্কিপ দ্য রেস্ট অফ দ্য লুপ। হুম, যে লুপের যে বাকি স্টেটমেন্ট গুলো থাকে এগুলোকে স্কিপ করবে আর কি। স্যার মাঝখানে একটা এন্ড বসায় দিলে স্কিপ এন্ড রান দ্য রেস্ট অফ দ্য লুপ। এটা একটু বুঝতে পারছি। এটা এমন হইতে পারতো যে স্কিপ রেস্ট অফ দ্য স্টেটমেন্টস। হুম, এটা হইলে হয়তো আপনারা আরো ক্লিয়ার হইতেন। তো আমার মনে হয় এই কন্টিনিউ কিওয়ার্ডের কাজটা তো আপনারা ক্লিয়ার যে এটার কাজ কি, ঠিক আছে না? ইয়েস স্যার, ইয়েস হুম, স্যার। আমরা একটু প্রসিড করি পরে। হুম, ওকে স্যার। দেন হুইচ ফাংশন ইজ ইউজ টু অ্যাকসেপ্ট ইউজার ইনপুট ইন ফাংশন। সো এটা হচ্ছে ইনপুট ফাংশন, অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে এই যে ইনপুট আর কি, এটা দিলেই আমরা হচ্ছে ইনপুট পাবো। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট হ্যালো ইনটু 3। তো এখানে হ্যালোকে 3 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, তো 3বার রিপিট হবে এটা। এই যে এটা কারেক্ট আনসার। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট অফ লিস্ট রেঞ্জ এত। এখানে রেঞ্জটার স্টার্টিং ভ্যালু দেওয়া হচ্ছে 2 এবং হচ্ছে এন্ডিং ভ্যালু হচ্ছে 8 অ্যান্ড স্টেপিং হচ্ছে 2। তো 2 থেকে শুরু হয়ে 2 করে ইনক্রিমেন্ট হয়ে আপ টু 8 পর্যন্ত যাবে। সো আমরা এখানে আউটপুটটা পাবো হচ্ছে 2, 4 অ্যান্ড 6। দ্যাটস মিন আমাদের কারেক্ট আনসার হবে এটা 2, 4, 6। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ফাংশন, মানে ফাংশনের রিলেটেড মানে কোন স্টেটমেন্টটা সত্য এটা আমাদের বের করতে হবে। তো এখানে দেয়া আছে ফাংশন মাস্ট অলওয়েজ রিটার্ন এ ভ্যালু। ফাংশন সবসময় ভ্যালু রিটার্ন করে না, এটা স্টেটমেন্টটা রং। ফাংশন ক্যান নট হ্যাভ ডিফল্ট আর্গুমেন্টস, এটা এই স্টেটমেন্টটাও রং, আমরা ডিফল্ট আর্গুমেন্ট ব্যবহার করতে পারি। ফাংশন ক্যান কল আদার ফাংশন, দিস ইজ ট্রু, আমরা একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করতে পারি, যেটা স্যার ল্যামডা ফাংশন দিয়ে দেখিয়েছিলেন। আর লাস্ট হচ্ছে ফাংশনস ক্যান নট বি রিকার্সিভ, আমরা রিকার্সিভ ফাংশন করা যায়, এটা স্যার দেখাবেন পরবর্তীতে ইনশাল্লাহ। অ্যান্ড হট উইল ফর এক্স ইন একটা এমটি লিস্ট দেয়া আছে এবং হচ্ছে এই এই লুপটা মানে যদি আমরা রান করাই তাহলে কি হবে। অ্যাকচুয়ালি আমরা জানি
এমটি একটা লিস্ট ফলস রিটার্ন করে। তো এখানে আসলে কিছুই হবে না, ডাজ নাথিং এটা হবে। এটাই। দেন হোয়াট ইজ দ্য সিনট্যাক্স টু কল এ ফাংশন নেমড মাইফাঙ্ক? একটা মাইফাঙ্ক নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা কল করব, সেটার সিনট্যাক্সটা কি হবে? তো সেটা হচ্ছে এই যে এটা, এটা আমরা হচ্ছে ফাংশনের কল বুঝবো যদি প্যারেনথেসিস থাকে, এটা দ্বারা ফাংশন কল বোঝাই। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট 10 ফ্লোর ডিভিশন 3? 10 কে 3 দ্বারা ফ্লোর ডিভিশন করলে 3 আসবে, ইন্টিজার ভ্যালুটা আসবে, সো এটা হচ্ছে 3। হুইচ ফাংশন রিটার্নস দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ এ নাম্বার? আমাদের কোন, এই যে কটা ফাংশন দেয়া আছে এটার মধ্যে কোন ফাংশনটা একটা নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালু দিবে? এটা হচ্ছে এবিএস ফাংশনের, এটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন এবিএস। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? আমাদের যে কোডটা দেওয়া আছে তার আউটপুটটা কি হবে? ফর আই ইন রেঞ্জ 3 প্রিন্ট আই, এবং ইন্ট দিয়ে হচ্ছে আমাদের ইন্ট মানে সিমিলার লাইনে প্রিন্টটা হবে। তো রেঞ্জ ফাংশন আমরা জানি 0 থেকে শুরু হবে এবং আপ টু 3 পর্যন্ত যাবে। তো 0 1 2 এটা হলো কারেক্ট আনসার, এবং এটা একই লাইনে আসবে যেহেতু আমরা এখানে প্যারামিটার হিসেবে ইন্ট ব্যবহার করেছি। মানে একই লাইনে কি আসবে না নিচের লাইনে যাবে? একই লাইনে যাবে, এই যে আমরা ইন্ট ইন্ট ব্যবহার করে আমরা একটা ক্লোন দিয়েছি, এই কারণে কোটেশন ইউজ করেছি, সেম কারণে আমাদের একই লাইনে আসবে 0 1 2 3। যদি আমরা এটা স্কিপ করতাম তাহলে পরের লাইনে যাইতো। প্রিন্ট ফাংশন আমাদের হচ্ছে নেক্সট লাইন দেয়, কিন্তু যদি আমরা এই যে ইন্ট ব্যবহার করে কোনো কিছু সেপারেটর বা ক্লোন দেই বা কিছু দেই তখন ওইটা সেম লাইনে প্রিন্ট করে। দেন 20 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড ফাংশন নেম? এখানে মানে কোনটা ভ্যালিড ফাংশন নেম না? আমরা হচ্ছে ভেরিয়েবলের রুল শিখেছিলাম, ভেরিয়েবলের রুল আর হচ্ছে ফাংশনের নেম রুল, নেমিং রুল একই। তো এখানে বাকি তিনটা সবই ঠিক আছে, জাস্ট এই যে ফার্স্ট ওয়ান দিয়ে ডিজিট দিয়ে শুরু হবে না, এইটা এটা হচ্ছে আমাদের নট ভ্যালিড আর কি। তো আমরা কোনো ভেরিয়েবল ডিজিট দিয়ে শুরু করতে পারবো না, আদারওয়াইজ আমরা আন্ডারস্কোর দিয়ে করতে পারি, অ্যালফাবেট দিয়ে করতে পারি, আর হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ডিজিটও ব্যবহার করতে পারি, নাম নিউমেরিক্যাল ডিজিট এক্স্যাক্টলি। দেন হোয়াট উইল দ্য ফলোইং লুপ ডু ফর আই ইন রেঞ্জ 3 পাস? তো আমরা জানি কোনো কিছু কোডকে জাস্ট পরবর্তীতে ইন্টেনশনালি আমরা ইউজ করার জন্য যদি স্কিপ করতে চাই দেন আমরা শুধু পাস কিওয়ার্ডটা ব্যবহার করি। তো এই পাসওয়ার্ড ব্যবহার করলে এই কোডটা আমাদের জন্য কিছুই করবে না, তো এইটা অপশনটা হবে যে নাথিং, জাস্ট আমরা এই কোডটা ফিউচার ইউজের জন্য ইন্টেনশনালি লিখে রাখছি আর কি। তো ডু নাথিং। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড টু এক্সিট ফ্রম এ ফাংশন? আমাদের ফাংশন এক্সিট কখন করবে? আমরা জানি একটা ফাংশনে রিটার্ন স্টেটমেন্ট যখন সে পায় তখন সে ফাংশনটা ফাইনালি একটা ভ্যালু রিটার্ন করে এক্সিট হয়ে যায়। তো এখানে রিটার্নটাই হবে রাইট আনসার। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট লেন অফ পাইথন? তো আমরা লেন ফাংশন এর আগের কোশ্চেনে জেনেছি যে লেন ফাংশন কি করে, একটা সিকোয়েন্সের টোটাল লেন্থ বের করে। তো এটা একটা সিকোয়েন্স স্ট্রিং, সো এখানে আমরা যদি কাউন্ট করি 1 থেকে 1 2 3 4 5 6, দেন এটার রেজাল্ট হবে 6, এর লেন্থ হচ্ছে 6। অ্যান্ড হোয়াট ডাজ দ্য ইনস্টেন্স ইজ ইনস্টেন্স ডু? মানে ইজ ইনস্টেন্সটা কি করবে? এটা হচ্ছে ভেরিয়েবলের স্পেসিফিক টাইপ, মানে আমার ভেরিয়েবলের যে টাইপটা আছে এই টাইপের স্পেসিফিক টাইপটা এই ইজ ইনস্টেন্স দ্বারা কি করবে, চেক করবে। চেকস ইফ এ ভেরিয়েবল ইজ অফ এ স্পেসিফিক টাইপ। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট ম্যাক্স অফ? একটা লিস্ট দেয়া আছে, এই লিস্টের কোন ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের প্রিন্ট হবে। তো আমরা লিস্টে দেখতে পাচ্ছি 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তো এটা রাইট আনসার হবে 4। দেন হোয়াট ডাজ দ্য এলস ক্লজ ইন এ লুপ ডু? আমাদের লুপে আমরা স্যার দেখেছিলেন যে লুপেও আমরা এলস ক্লজ ব্যবহার করতে পারি, এবং এই এলস ক্লজটা আমাদের লুপটা যদি নর্মালি রান করাই তারপরও আমার কি করে এলস ক্লজটা রান হয়ে যায়।
তো এটার রাইট আনসার হবে রানস ইফ দ্য লুপ ইজ এক্সিটেড নর্মালি। দেন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিটার্ন স্টেটমেন্ট ইন এ ফাংশন? তো এটার পারপাসটা আমাদের বের করতে হবে যে আমাদের রিটার্ন স্টেটমেন্টের পারপাসটা কি। তো টু টার্মিনেট এ লুপ, না এটা হবে না। টু রিটার্ন এ ভ্যালু টু দ্য কলার, এটা হবে। আমরা যে ফাংশন কল করবে তাকে আমরা একটা ভ্যালু রিটার্ন করতে চাই, তো এটা হবে টু রিটার্ন এ ভ্যালু টু দ্য কলার। দেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড প্রিন্ট ফোর মডুলাস থ্রি? তো এখানে মডুলাস অপারেটর ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি মডুলাস অপারেটর কি করে, একটা রিমাইন্ডার রিটার্ন করে। তো 4কে যদি আমরা 3 দিয়ে মড করি তাহলে আমাদের রিমাইন্ডার আসবে 1। তো কারেক্ট আনসার হবে 1। দেন ফাইনালি হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট এ ইন অ্যাপল? তো আমরা জানি এটা হচ্ছে একটা আহ, একটা, এটা কি আইডেন্টিটি অপারেটর না স্যার? হচ্ছে আমি এটা ভুলে গেলাম। মেম্বারশিপ অপারেটর। এক্স্যাক্টলি, মেম্বারশিপ অপারেটর। তো আমরা জানি যে হচ্ছে মেম্বারশিপ অপারেটর কি করে, এই আমার যে ভ্যালুটা আমরা চেক করব কোনো একটা সিকোয়েন্সের ভেতরে, সেটা আইদার উপস্থিত আছে কি নাই, এটা হচ্ছে বুলিয়ান ভ্যালুতে আমাদেরকে রিটার্ন করে আর কি। তো এ যদি এই সিকোয়েন্সের ভেতর থাকে তাহলে আমাদেরকে ট্রু দেবে, আর যদি না থাকে তাহলে ফলস দেবে। তো আমরা দেখতে পাচ্ছি এ এটাতে আছে এবং সেটা ফার্স্ট অকারেন্সে আছে, তো এটার রাইট আনসার হবে ট্রু। দেন ফাইনালি লাস্ট কোশ্চেন, হুইচ লুপ ইজ বেস্ট হোয়েন দ্য নাম্বার অফ ইটারেশন ইজ আননোন? এখানে বলতেছে যে কোন লুপটা আমাদের জন্য বেস্ট হবে যদি আমরা জানি যে আমাদের কতবার ইটারেশন মানে হবে, এটা আমাদের অজানা থাকে। তো আমরা এটা জানি যে আমাদের ইটারেশন নাম্বার যদি আমরা জানা না থাকে তাহলে আমরা হোয়াইল লুপ সাধারণত ব্যবহার করে থাকি। তো এটা হোয়াইল লুপ হচ্ছে কারেক্ট আনসার। এই তো স্যার, যতটুকু পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো করেছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আর কি হাততালি। আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারা হাততালি দিতে পারেন আর কি, জুমের থ্রুতে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর থ্যাংক। সবাইকে ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনলেন আর কি। না, ঠিক আছে, খুব ভালো হয়েছে। স্যার, আমার একটু দুইটা কোশ্চেনই আছে। একটা হচ্ছে ওই যে রেঞ্জ থ্রিতে 0 1 2, এই অ্যান্সারটা সম্ভবত ভুল ছিল কোশ্চেনে। হ্যালো। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, এইটা। আর একটা হচ্ছে স্যার, ওই যে কন্টিনিউ স্টেটমেন্ট যেটা, এটা তো স্যার হচ্ছে ওইখানে লেখাটার মধ্যে আমি অ্যান্সার অ্যান্সার যেগুলো ছিল চয়েস গুলা, সেগুলোর মধ্যে আমার মনে হলো যে হচ্ছে আহ, উম, ওইটা সঠিক না আর কি। এখন এই দুইটা কোশ্চেনের কি হবে স্যার? রেঞ্জ, মানে আমাদের এই যে নাম্বার 19 যেটা, তাই না? নাম্বার, স্যার নাম আমার এখানে নাম্বার, জি স্যার, জি স্যার, এটা সম্ভবত ভুল ছিল কোশ্চেনের, আমার কোশ্চেন আর কি ভুল ছিল। হ্যাঁ, কোশ্চিনে ভুল ছিল, আমি এটা পরে কারেক্ট করে দিয়েছি। আচ্ছা, এইটা নিয়ে কোয়েরি নেই। আর হচ্ছে কন্টিনিউ, ওটা নিয়ে আপনার কনফিউশন হচ্ছে যে অপশনে উত্তর ছিল না বা এই টাইপের কিছু জি স্যার। ছিল। ওটা কিন্তু হচ্ছে যে মানে কোশ্চিনটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিন্তু আহ, ওই অপশনগুলো একটু শর্ট করে দেয়া তো, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চিন, এই কারণ থেকে হয়তো একটু প্রবলেম হয়েছে, কিন্তু আর কি অনেকেই সঠিক উত্তর করেছে, এই আর কি। স্যার, অ্যান্সার করতে চেয়েছিলাম কিন্তু আমার মনে হলো যে ওটা ঠিক না, এই জন্য আমি অ্যান্সারই করিনি। যাই হোক স্যার। প্রথমটাই ঠিক ছিল আর কি। হুম, ঠিক আছে, প্রবলেম নেই, এগুলো নিয়ে অত প্রবলেম হবে না। হুম, নেক্সট ঠিক টাইম আছে। আরো আমি এক্সাম নেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। কোশ্চিনগুলো খুবই আমি প্রাইমারি লেভেলের ইজি ইজি কোশ্চিন দেয়ার ট্রাই করেছি আর কি, এবং আপনারা ভালো করেছেন আর কি। ওকে, তাহলে আজকে একটা কাজ করি, আমরা ক্লাস শুরু করি আজকের যে টপিক এইগুলো নিয়ে। তা আপনাদের ফাংশন পর্যন্ত আমার যতদূর মনে হয়েছে যে আপনারা খুব ভালোভাবে
বুঝতে পেরেছেন বা ক্লিয়ার হয়েছেন। হুম, তো ফাংশন টপিক্সটা একটু হয়তো উম, আম, অনেকের কাছে আম, কঠিন বলবো না আমি, হ্যাঁ, একটু হয়তো উম, অনেকের কাছে প্রথমের জন্য একটু হয়তো কঠিন মনে হতে পারে। তো এক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমার লেকচারগুলো দেখবেন, তাহলে আমার মনে হয় ইজি হয়ে যাবেন। আর ফাংশনটা ভালোভাবে বুঝলে পরবর্তীতে আর প্রবলেম হবে না। আর আপনাদের এই পাইথনে আর কঠিন লেকচার নেই, মানে ফাংশনটাই আমার কাছে মনে হয়েছে যে হয়তো আপনাদের কাছে একটু টাফ মনে হতে পারে। হুম, তো আজকে একটু ইজি কিছু আর কি পড়াশোনা করব আমরা। সেটা হচ্ছে আমরা লিস্ট নিয়ে পড়ব। তো আমরা এর আগে দেখেছিলাম আর যে অ্যাটেন্ডেন্সটা যদি একেবারে কাইন্ডলি দিয়ে দেন ভালো হয়। জি, অ্যাটেন্ডেন্সটা যদি আমরা শেষ করতে পারি আমার মনে হয় সেটা ভালো হতো। আচ্ছা আচ্ছা, মানে অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করে দিয়ে তারপরে জি করে দেবো আমরা, এই তো। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেহেতু বলতেছেন আমি দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা আমি দিয়েছি, চ্যাট বক্সে দিয়েছি অ্যাটেন্ডেন্স, আপনারা তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, দেন আমি ক্লাস শুরু করি। স্যার আপনি স্টার্ট করে ফেলেন, অনেক লেট হয়ে যাচ্ছে। জি ঠিক আছে, প্রবলেম নেই, আমি শুরু করতেছি। আচ্ছা, তো আমরা ডেটা টাইপ যখন পড়েছিলাম, শুধুমাত্র আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে লিস্টকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো আমরা লিস্ট ডিফাইন করেছিলাম এই রকম, কোনো একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, দেন হচ্ছে ভ্যারিয়েবল ভেতরে এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা কিছু ডেটা দিয়েছি। যেমন 1 2 3 4 5 এইরকম। এবং আমরা দেখেছিলাম যে এর ভেতরে আমরা চাইলে কি কি দিতে পারি, ইন্টিজার টাইপের, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, এই ধরনের ডেটাগুলো আমরা এই লিস্টের ভেতরে রাখতে পারবো। তো এখন আমরা শুধুমাত্র এই লিস্টকে ডিক্লেয়ার করে দেন হচ্ছে লিস্টের যে ভ্যালুগুলো আছে এগুলো প্রিন্ট করেছিলাম এবং এর টাইপগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট রিলেটেড কিছু ফাংশন আছে। এই ফাংশনগুলো দিয়ে আমরা কিভাবে লিস্টের ডেটা চেঞ্জ করতে পারি, কাউন্ট করতে পারি, অর্ডারিং করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। যে আমরা কোনো একটা আইটেমকে লিস্টে অ্যাড করতে চাই, বা কোনো দুইটা লিস্ট আছে, দুইটা, একটা লিস্টকে আর একটা লিস্টের সাথে এক্সটেন্ড করতে চাই, বা এমন হইতে পারে যে নির্দিষ্ট একটা ইন্ডেক্সে
আমরা কোনো একটা আইটেমকে ইনসার্ট করতে চাচ্ছি, আবার রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লিস্ট রিলেটেড প্রায় 11টা ফাংশন আছে বা বা মেথড আছে। তো আমরা এই 11টা মেথড দেখব যে এই মেথডগুলোর কাজ কি। তাহলে লিস্ট রিলেটেড যে অ্যাকশনগুলো আছে আমরা পরবর্তীতে স্যার, জি আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন একটু, আহ দিতে মানে লিঙ্কটা কি আবার দেয়া যাবে? দিয়েছি, হ্যাঁ, আপনি দিয়ে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমত আমরা একটু রিভিউ করব যে আমরা কিভাবে লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এটা একটু দেখি। দেখার পরে আমরা মূলত এই 2-1 দিন এই লিস্ট, টাপল, ডিকশনারি এবং সেট, এই যে ডাটা সেট গুলো আছে, এইগুলোর অপারেশন গুলো আমরা দেখব। কারণ পরবর্তীতে আমাদের মূলত এই ডেটা নিয়ে কাজ করতে গেলে ডেটার ধরনগুলো এইরকমই হবে, যে লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, এই টাইপের ডেটাই থাকবে। তো এইগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আইটেমগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, এই জিনিসগুলো একটু ভালোভাবে আমাদের দেখতে হবে আর কি। তো এর আগে যেভাবে আমরা দেখেছিলাম যে লিস্টের আইটেমগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, এইভাবে আমরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা যদি এই যে 3কে প্রিন্ট করতে, 3-এর ইন্ডেক্স কত? 2, তাই না? 3-এর ইন্ডেক্সটা এখানে নর্মালি শুরু হয় কত থেকে? আমরা দেখেছিলাম কত থেকে শুরু হয়। 0 থেকে স্যার। হ্যাঁ, তাহলে এই 3কে যদি প্রিন্ট করতে চাই, তাহলে এই 3-এর ইন্ডেক্সটা হচ্ছে 2। আচ্ছা, এখন এরপরে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে এই লিস্টের ভ্যালুগুলোকে আমরা চাইলে স্লাইসার অপারেটর দিয়ে কি করতে পারি, ভাগ করতে পারি। হুম, স্লাইস করতে পারি, বা স্লাইস পার্ট পার্ট করে করে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে? আবার এইখানে এই যে ইন্ডেক্স গুলো আছে, এই দিক থেকে শুরু হয় হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে। কিন্তু এই ইন্ডেক্স কিন্তু আবার বিপরীত দিক থেকেও শুরু হয়। বিপরীত দিক থেকে ইন্ডেক্স শুরু হয়, সেটা হচ্ছে আপনার নেগেটিভ ইন্ডেক্স বলে। এবং এটার ইন্ডেক্সিংটা শুরু হয় -1 থেকে। এইটা হলো -1, 2, 3, 4, 5। হুম, এইভাবে মাইনাস করে করে প্রিন্ট হয়। এখন আমি যদি লাস্টের আইটেম প্রিন্ট করতে চাই, তাহলে এই যে লিস্ট, এই -1 ইন্ডেক্সিং যদি দেই, তাহলে আমার লাস্টের আইটেমটা প্রিন্ট হবে। দেখেন এই যে জোবায়ের প্রিন্ট হয়ে গেছে। হুম, তাহলে এইটা হচ্ছে লিস্টের ইন্ডেক্সিংটা, যে অর্থাৎ এইখানে ভ্যালুগুলো আহ, যদি আমরা লেফট টু রাইটে যাই, তাহলে হচ্ছে আমাদের 0 থেকে ইন্ডেক্সিং শুরু হবে। আর রাইট টু লেফটে যদি আমরা আসতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্সিংটা শুরু হবে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আর কি। হুম, তো এইটা আমরা একটু মাথায় রাখবো। আর স্লাইসার অপারেটর দিয়ে আমরা যদি প্রিন্ট করতে চাই, আমরা দেখেছিলাম যে স্লাইসিংটা আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রিন্ট, আচ্ছা, নতুন সেল, হ্যাঁ, তাহলে একটু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমি 2 থেকে শুরু করে 4 পর্যন্ত। তো এইখানে হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে ইনক্লুডিং, মানে হচ্ছে 2 থেকে শুরু হয় আর এক্সক্লুডিং 4। এইখানে ইন্ডেক্সিং কত আছে? 0, অন, 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এইটা হলো 4, তাই না?
তাহলে এই যে 2:4, তার মানে হচ্ছে ইনক্লুডিং 2 এক্সক্লুডিং 4, মানে 4-এর আগ পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে 2, এটা 3, তাহলে প্রিন্ট হয়েছে 3 এবং 5 এই কারণ থেকে। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি চাই যে প্রিন্ট করব প্রথম থেকে 4-এর আগ পর্যন্ত, তাহলে আমাকে স্লাইসের অপারেটরটা এইভাবে দিতে হবে। আমরা যদি চাই যে প্রিন্ট করব 1 থেকে লাস্ট পর্যন্ত, তাহলে অপারেটরটা আমাকে দিতে হবে এইভাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি সবগুলো অপশনই তো হয়ে গেল, তাই না? যে আমরা কোনো এক নির্দিষ্ট একটা পার্টকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে এইভাবে আমরা এই স্লাইসার অপারেটর দিয়ে আগে পরে ইন্ডেক্সিংটা করে নিব। আর প্রথম এলিমেন্টস যেইটা আছে আমরা চাইলে সেটা তো প্রিন্ট করব প্রথম থেকে নির্দিষ্ট একটা পার্ট পর্যন্ত, আবার হচ্ছে গিয়ে প্রথম থেকে আহ, শেষ পর্যন্ত। এই রকম আমরা এইভাবে স্লাইসার অপারেটর দিয়ে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে কিভাবে আমরা আইটেমগুলোকে আর কি অ্যাক্সেস করতে পারি সেইটা তো আমরা ক্লিয়ার, তাই না? আচ্ছা, জি স্যার। জি স্যার। এখন আমরা চাচ্ছি যে লিস্টের কোনো একটা আইটেমকে, লিস্ট হচ্ছে মিউটেবল টাইপ একটা ডেটা টাইপ। এর আগে আমরা যখন ডেটা টাইপ পড়েছিলাম তখন আমরা দেখেছি যে লিস্ট হচ্ছে মিউটেবল টাইপ ডেটা টাইপ। তো মিউটেবল টাইপ ডেটা টাইপ তার মানে কি, যে এইটা ক্রিয়েট করার পরে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হুম, তো এখন আমরা চাচ্ছি যে এই যে রোহানকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিস্ট, তো রোহানের এখানে ইন্ডেক্স কত? 0, 1, 2, 3, 4। ঠিক আছে, 4 ইকুয়াল টু দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দেব হলো তিথি দিয়ে। এখন এইটা ডেটাটা প্রিন্ট করে দেখি আমরা কি আছে। হ্যাঁ, এইখানে দেখেন 1, 2, 3, হুম, উম, আহ, তারপরে 5 আছে আমাদের লিস্টে যে ভ্যালু আছে। দেন হচ্ছে এইখানে ওপরে ছিল রোহান, রোহানের জায়গায় এখন চলে আসছে হচ্ছে তিথি। ঠিক আছে না? আচ্ছা, এখন কোশ্চিন আসতে পারে যে স্যার ওকে রিপ্লেস করলাম কিন্তু পরে বা আগে আমরা ইনসার্ট করতে পারি কিনা। ডেফিনেটলি পারি, আমরা ওই যে ইনসার্ট মেথডের মাধ্যমে এগুলো এটা আমরা করব। হুম, এখন আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট পার্টকেই পুরোটাই চেঞ্জ করে অন্য কিছু দিয়ে রিপ্লেস করব, তাও কিন্তু আমরা পারবো। একইভাবেই। কিভাবে? সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পার্টের স্লাইসার অপারেটর দিয়ে এইটাকে স্লাইস করে নিব আমরা। যদি নতুন কোড নেই, ধরেন এইখানে এই যে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে 1:2, তাহলে 1 থেকে 2 পর্যন্ত হলে এখানে 3 হবে, কারণ হচ্ছে যে পরেরটা অলওয়েজ এক্সক্লুডিং। এইটা ইনক্লুড, এইটা হচ্ছে এক্সক্লুড। তাহলে এখানে আমাকে এখন ভ্যালু দিতে হবে কতগুলো? ভ্যালু দিতে হবে এখানে 2টা। হুম,
জাস্ট হচ্ছে আমরা এই যে 1 থেকে 2 পর্যন্ত এই লিস্টের ভ্যালুগুলোকে কি করব, রিপ্লেস করব। দেখেন রিপ্লেস হয়ে গেছে এবং হচ্ছে আমরা যে ভ্যালুগুলো দিয়েছি এই ভ্যালুগুলোই আবার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে না? আচ্ছা, তা আমার মনে হয় যে যতটুক আমরা করলাম, হুম, এইটা আপনারা একবার এই যে পুরোটাই দেখা যাচ্ছে, আপনারা একবার এইটা প্র্যাকটিস করেন, প্রোগ্রাম একবার রান করানো উচিত। আর লাস্টেরটা আরেকবার একটু বলবেন। লাস্টেরটা হচ্ছে এই লিস্টের আইটেম থেকে আমরা নির্দিষ্ট একটা রেঞ্জের আইটেমগুলোকে রিপ্লেস করতে চাচ্ছি। ওপরে যেটা করেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে আমরা রিপ্লেস করেছি, কিন্তু নিচেরটা যেটা করেছি যে নির্দিষ্ট একটা রেঞ্জের আইটেমকে রিপ্লেস মানে করেছি। তো এইটা করার জন্য আমরা যেটা করব যে এইখানে স্লাইসার অপারেটর ইউজ করব। এখানে স্লাইসার অপারেটর হচ্ছে যে 1 থেকে 2 পর্যন্ত। তো 1 থেকে 2 মানে হচ্ছে এখানে অপারেটর পরবর্তী যে ভ্যালু থাকে এটা এক্সক্লুডিং থাকে স্লাইসার অপারেটরে। তাহলে 1 2 3, তাহলে এখানে তার মানে আপনাকে আইটেম দিতে হবে 2টা, এবং চেঞ্জ হবে 1 নাম্বার এবং 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে। তাহলে এখানে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে 2 এবং 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে 3। তাহলে এখানে দেখেন 2 আর 3 রিপ্লেস হয়ে গেছে এই যে তিথি দাস এই 2টা ভ্যালু দিয়ে। তাহলে অন তিথি দাস এবং পরে কি ছিল, 5 ছিল, 5 কিন্তু ঠিক আছে। আর পরে এই যে এইটাকে তো আমরা রিপ্লেস করেছি আগে এই যে এই কোডে, এজন্য এখানে তিথি দেখাচ্ছে 2বার। ক্লিয়ার হয়েছেন কিনা জি ভাবি? স্যার। জি, তাহলে আপনারা এটা একবার রান করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।
ওকে, অনেকেই করেছেন, খুব ভালো হয়েছে আর কি। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই যে লিস্টের আইটেমগুলো প্রিন্ট করতে পারি ইন্ডেক্সিং দিয়ে, আর আরেকটা হচ্ছে রিপ্লেস করতে পারি স্লাইসের অপারেটর দিয়ে। তো লিস্ট রিলেটেড অনেকগুলো ফাংশন আছে আর কি, ফাংশন বা মেথড যাই বলি না কেন। তো এইখানে আমরা যদি এই যে লিস্টের ডিরেক্টরি প্রিন্ট করি, তো এই ডিরেক্টরি এই যে উপরে আন্ডারস্কোর দিয়ে দিয়ে হুম যেগুলো আছে এইগুলো এখন বোঝার প্রয়োজন নেই আমাদের। আমরা দেখব যে এইখানে লিস্ট রিলেটেড টোটাল ফাংশন আছে হচ্ছে এইগুলো: অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স এবং সর্ট। তো এগুলো হচ্ছে লিস্ট রিলেটেড ফাংশন। এই ফাংশনগুলো দিয়ে আমরা এই লিস্টের যে অপারেশনগুলো আছে এই অপারেশনগুলো খুব ভালোভাবে করতে পারবো আর কি। তা আমরা প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে হচ্ছে অ্যাপেন্ড, একটা লিস্ট LST, যেহেতু উপরে লিস্ট আছে এই জন্য LST করে দিলাম। ওকে, তো এই অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে আপনার যেটা লিস্ট থাকবে এই লিস্টের একেবারেই শেষে আপনি একটা আইটেম অ্যাড করে দিতে পারবেন। তো এখানে আমাদের আইটেম আছে 1 2 3 4 5। আমি স্যার এখানে একটা কোশ্চেন ছিল। জি স্যার, হ্যাঁ, আপনি যখন অ্যাপেন্ডের কথা বললেন যে লিখতে গেলেন তখনও কিন্তু মানে এটা কি আপনার ভয়েসে রিড করতেছে না কি কিভাবে মানে আসতেছে এটা? এই কোল্যাবের জেনারেটিভ AI কাজ করতেছে। হ্যাঁ, এটা কিসের উপর বেস করে স্যার? আপনার ভয়েসও কি ও নিচ্ছে বা এটা এরকম? আপনি দেখেন স্যার, এই আজকে থেকে যে কটা কাজ করলেন আপনি জাস্ট বললেন, পরে শুরু করলেন আর সাথে সাথে ও নিয়ে নিল। ভয়েস রিকগনাইজ করতেছে। হুম, পাশাপাশি হচ্ছে ও মানে ওয়েবসাইট যেগুলো ভিজিট করা হয় ওগুলো ও বুঝতে পারে, ব্রাউজার হিস্ট্রি থেকে এগুলো আর কি ও রিড করে আর কি। এটাই হচ্ছে মানে মেশিন লার্নিং অ্যাপ্লাই হচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। মানে একটু অ্যালার্মিং আর কি জিনিসগুলা আসলে। হুম। আচ্ছা, তো আবার পাশাপাশি খুব কাজ সহজ করে দিচ্ছে স্যার। একেবারেই হুম, মানে অলরেডি মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন আমরা করতেছি আর কি। জি যেহেতু স্যার। অলরেডি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, এবং হচ্ছে গিয়ে এইটা সারপ্রাইজিং, তাই না? যে আমি বলছি যেটা চাচ্ছি সেটাই চলে আসতেছে, তাই না? জি স্যার, এই জন্যই আর কি জি ইন্টারেস্টিং স্যার। লাগলো। হ্যাঁ, তাহলে আমরা যে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স কোর্স করতেছি এইটার একেবারেই মানে প্রত্যক্ষ উদাহরণ দেখতে পাচ্ছি আর কি প্রতিনিয়ত। ইন্টারেস্টিং। আমার মনে হয় যে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। ওকে, তাহলে লিস্ট এইখানে 1 2 3 4 5 আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করে হুম, এই যে যেটা করেছি যে 1 2 3 4 5 ছিল 6 হয়ে গেছে, ঠিক আছে না? এইটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশনের কাজ। আচ্ছা, এখন এরপরে আমরা এক্সটেন্ড আছে। হুম, এই উপরের লিস্ট যদি থাকে, এটা নেই, আর এইটাকে হচ্ছে লিস্ট অন করে দেই, ঠিক আছে? এই যে, তো এটা হলো উপরের লিস্ট 1 2 3 4 5, এবং ও কিন্তু ভয়েস রিকগনাইজ করতেছে, ভয়েস রিকগনাইজ করে আর কি কোডগুলো দিচ্ছে আমাকে। তো লিস্ট অন, এই লিস্ট অনে ভ্যালু আছে হচ্ছে 6 7 8 9। এরপরে হচ্ছে এই যে এক্সটেন্ড লিস্ট অন। এখন এই যে আগে কিন্তু হচ্ছে এক্সটেন্ড করব কাকে, প্রথমে যে লিস্ট আছে ওই লিস্টকে। তাহলে প্রথমে যে লিস্ট আছে ওই লিস্টের সাথে এক্সটেন্ড করব কাকে, লিস্ট অনকে।
তো এইভাবে এই যে লিস্ট ডট এক্সটেন্ড লিস্ট অন, তার মানে লিস্ট অন থাকবে পরে। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে এই লিস্ট এক্সটেন্ড হয়ে যাচ্ছে আর কি। হুম তো এর ভেতরে যদি আমরা ভ্যালু দেই, তাও কিন্তু এক্সটেন্ড হবে। মানে এর ভেতরে আমরা এইভাবে না দিয়ে, যদি আমরা মনে করি যে এইখানে লিস্ট অন নেই, এটাকে আউট করে দেই, তাহলে এইখানে যদি আমরা ভ্যালু দেই, তাও এইটা এক্সটেন্ড হবে আর কি। মানে ওই লিস্টের ভ্যালুগুলো এক্সটেন্ড করে নিবে আর কি। এটা হচ্ছে এক্সটেন্ড ফাংশনের কাজ আর কি। এখন আমরা হচ্ছে গিয়ে আহ, নির্দিষ্ট একটা পজিশনে কোনো একটা আইটেমকে ইনসার্ট করতে যাচ্ছি ইনসার্ট মেথডের মাধ্যম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই লিস্টটাই নেই, তাহলে আমরা যেটা করব যে ইনসার্ট মেথডের মাধ্যম দিয়ে নির্দিষ্ট একটা পজিশনে ভ্যালু ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে এই যে ইনসার্ট করব কোন লিস্টের ভেতরে, এই যে এলএসটি আমরা যেটা দিয়েছি, তো এলএসটি এই 2 হচ্ছে পজিশন, 0 1 2, তার মানে হচ্ছে এই যে 3 পজিশনে 56 চলে যাবে। তাহলে 3 কি হবে, 3 ডানে চলে যাবে। আমরা যদি প্রিন্ট করে দেখি, এই যে দেখেন যে 1 2 3 4 5, তো এইখানে এই ইনসার্ট মেথডের প্রথম যে প্যারামিটার, এটা হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ আমি কোন পজিশনে আমার এই ভ্যালুকে আমি ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমি 2 নাম্বার পজিশনে, তাহলে 0 1 2, অর্থাৎ এই যে 3-এর জায়গায়, তাহলে 3-এর জায়গায় 56 চলে গেছে। আর এইটার কাজ হচ্ছে কি, যে জায়গায় ওই ভ্যালু থাকবে ওটা ডানে সরে যাবে আর কি। এই যে 3 ডানে গিয়ে এটার ইন্ডেক্স হয়ে গেছে 4। হুম 3 হয়ে গেছে, 2 ছিল 3 হয়ে গেছে, 3 4 5, এইভাবে এই যে ইনসার্ট মেথডটা এইভাবে কাজ করে আর কি। এরপরে আমরা লিস্টের ভেতর থেকে যদি কোনো একটা আইটেমকে রিমুভ করতে চাই, লিস্টের ভেতর থেকে কোনো একটা আইটেমকে কি করব, আমরা রিমুভ করব। তাহলে রিমুভ করার জন্য আমরা রিমুভ মেথড ব্যবহার করতে পারি। কয়েকটা আছে, রিমুভ আছে, পপ আছে। তা আমরা এখন হচ্ছে রিমুভ মেথড ব্যবহার করে কোনো একটা আইটেমকে রিমুভ করব। তো এইখানে আমরা 3 কে রিমুভ করতে চাচ্ছি। তো 3 কে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে এই যে লিস্ট ডট রিমুভ, দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা যে মেথডকে ব্যবহার করছি ওই লিস্টের সাথে ডট ইউজ করে কিন্তু ওই মেথডটা ব্যবহার করছি। এখন যদি আমরা রান করাই, তাহলে হচ্ছে যে 1 2 4 5, 3 কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, স্যার এটা তাহলে ইন্ডেক্সিং করতেছে না। না এটা হচ্ছে জাস্ট ভ্যালু, হ্যাঁ, নট ইন্ডেক্স। এটা হচ্ছে ভ্যালু নিয়ে ওই ভ্যালুকে রিমুভ করতেছে। ঠিক আছে, আচ্ছা স্যার এখন স্যার জি আমরা যখন মানে প্রোগ্রামটা করেছি তখন ইনসার্ট করার পরে তখন তো আমাদের লিস্টটা 56 সহ ইনক্লুডেড হয়ে গেছে আমাদের লিস্টে, তাই না? তো জি আমরা যখন লাস্ট তারপরে যখন আমরা রিমুভ দিয়ে কোডটা রান করলাম তখন 56 মানে দেখাচ্ছে না কেন? কারণ আমাদের লিস্টটা তো তখন আপডেট হয়ে 56 চলে আসছে লিস্টে। উম, আমি হচ্ছে এই লিস্টের এইটা কপি করে যে এইখানে নিছি এজন্য। ও সরি স্যার, বুঝতে পেরেছি। ওই যদি রান করি তাহলে হবে, এই যে দেখেন, এই যে এবার দেখাবে, এই যে মানে এই লিস্টকে আমি আবার এখানে ডিফাইন করছিলাম, এই জন্য ওইটা দেখাই নাই। ওকে, বুঝতে পেরেছি স্যার। জি জি। স্যার আচ্ছা, লিস্ট থেকে যদি একটা সংখ্যা রিমুভ করি
তাহলে তো প্রথমে মানে সংখ্যাটা যদি একাধিকবার থাকে প্রথমবার রিমুভ হয়, তো প্রত্যেকবার তো রিমুভ হচ্ছে না। হুম হুম এইটা যেইটা প্রথমে যে যাকে পাবে ও তাকেই রিমুভ করবে আর কি। হুম, এই ফাংশনের কাজ হচ্ছে যে ফার্স্ট আইটেম যেটা পাবে সেইটাকে রিমুভ করবে। এখন সবগুলোকে যদি আমি করতে চাই পারবো। হুম, তো আমরা এই ফাংশনগুলো দেখে নেই। হ্যাঁ, তো রিমুভের কাজ হচ্ছে স্পেসিফিক কোনো একটা আইটেম যেটা প্রথমে পাবে ও সেইটাকে রিমুভ করবে আর কি। হুম, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখব পপ। এই পপের কাজও হইল রিমুভ করা, কিন্তু এইটার কাজ হচ্ছে ও রিমুভ করবে হচ্ছে কি আপনার লাস্ট থেকে। এখন আমরা দেখব হচ্ছে পপ। এই তো। হুম, তো এই পপের ইন্ডেক্সিংটা আসলে লাস্ট থেকে শুরু হয় -1। এখানে ইন্ডেক্সিংটা হচ্ছে -1। তো এই যে 1 2 3 4 5, তো এখানে লাস্টে কে আছে? 5 আছে। তো লিস্ট ডট পপ, পপ করছে কি লাস্টে? এটা ওই যে অন কাইন্ড অফ ইয়ার মতো, আহ, স্ট্যাক। হ্যাঁ স্ট্যাকের মতো আর কি। ডেটা স্ট্রাকচারে স্ট্যাক, মানে যেইটা লাস্টে থাকবে তাকে আগে রিমুভ করে দেবে আর কি। হুম, ওকে। তাহলে আমরা কি কি দেখলাম এটা একটু রিভিউ করি। অ্যাপেন্ড থেকে শুরু করেছিলাম না? অ্যাপেন্ড পপে কি স্যার নাম্বার ইউজ করা যায় না, নাকি এভাবেই ব্র্যাকেট দিয়ে লিখতে হয়? জাস্ট লাস্টেরটা করার জন্যই পপ ইউজ করব? পপের ইন্ডেক্সিং শুরুই হয় হচ্ছে আপনার ইয়ার থেকে, ওই যে -1 থেকে। ঠিক আছে, এখন আমরা চাইলে -2 দেখি কি বলে, ইন্ডেক্সিং ইউজ করতে পারবো। এখানে -2 ছিল হচ্ছে 4, 4 কিন্তু আউট হয়ে গেছে। আমরা চাইলে ইন্ডেক্সিং ইউজ করতে পারবো। পজিটিভ ইন্ডেক্স যদি দেই অন, ইন্ডেক্স ইউজ করতে পারবো আমরা। জি আচ্ছা। বাই ডিফল্ট হচ্ছে ও পপের ক্ষেত্রে আবার যদি আমি পপ দিয়ে আমি ফাঁকা ব্র্যাকেট রাখি, তখন লাস্টে যদি আমার সেম সংখ্যা থাকে 45 45, দুইটাই ডিলিট করে দেয়। মানে হইলো 55 যদি থাকে, জি স্যার। না একটাই তো নিচ্ছে। এই যে ওর ডিফল্ট ইন্ডেক্সটাই হচ্ছে -1, তারপরে আমরা তো কাস্টমাইজ করতে পারবোই। কিন্তু ডিফল্ট হচ্ছে -1, কিন্তু একটাই নিচ্ছে। এই যে 1 2 3 4 5 5, তাহলে আমার দুইটা 5 ছিল, একটা 5কে আউট করে দিয়েছে। আর কিন্তু আর এইটা আরেকবার রান করেন তো দেখি কি হয়। একই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার অন্য ব্লকে থাকতে পারে ওই কোডটা, এই কারণ থেকে হয়তো হতে পারে এইরকম। ঠিক আছে। স্যার এগুলো সব বুঝছি, কিন্তু আপনি যে উপরে একটা জিনিস করলেন ডিইএফ দিয়ে, ওটা বুঝিনি, ওটা কি করছেন? কোথায়? একেবারে টপে এটা, এটার উপরেরটা। ও এইটা, হুম হুম। এটা হচ্ছে এই যে লিস্টের যে ডিরেক্টরি আছে, অর্থাৎ লিস্ট রিলেটেড, লিস্টের ডেটা টাইপ, মানে লিস্ট হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের ভেতরে কি কি ফাংশন আছে এটা দেখার জন্য এই যে ডিরেক্টরি, এই আহ, সবকিছুরই এরকম ডিরেক্টরি চেক করা যায় তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সবগুলোই চেক করতে পারবেন। হ্যাঁ, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট সবগুলোই ডিরেক্টরি মানে চেক করতে পারবেন। আবার হচ্ছে গিয়ে আমাদের পাইথনের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে আমরা এগুলো দেখতে পারবো। যদি আমরা এখানে মনে করি যে পাইথনের কি কি বিল্ট ইন ফাংশন আছে,
এটা দেখবো তাহলে ওই যে ইম্পোর্ট, না এটা হলো ডিরেক্টরি বিল্ট-ইনস। ডিরেক্টরিটা কি স্যার একটু যদি বলেন। ডিরেক্টরি হচ্ছে কোনো একটা মানে ক্লাস হোক বা অবজেক্ট হোক, তার রিলেটেড যতগুলো ফাংশন এবং মেথড আছে সবগুলো ও আপনাকে আউটপুটে দেখাবে আর কি, প্রিন্ট করে দেখাবে। হুম, আচ্ছা, বিল্ট ইনস এটা একটু ওয়েট করেন, আচ্ছা আমি বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। এটা প্রিন্ট হয় আর কি। হ্যাঁ, হয় জি এই। আমি আমরা আপাতত এই যে লিস্ট রিলেটেড যে ডিরেক্টরি আছে, আমরা এই প্রিন্ট করে দেখলাম যে এখানে কি কি ফাংশন আছে আর কি। এই ফাংশন আমরা এগুলো নিয়ে মূলত কাজ করতেছি। অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট। রিভার্স আর বাকি আছে। হুম হুম আর কয়েকটা বাকি আছে, এগুলো আমরা দেখি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আচ্ছা, স্যার, জি হ্যালো জি। স্যার, রিমুভ যেটা দেখালেন স্যার, ওইটা যদি একটা লিস্টের মধ্যে একই নাম্বার যদি একাধিকবার থাকে, সেক্ষেত্রে সে ফার্স্ট নাম্বারটা সে রিমুভ করতেছে, বাকিগুলা করতেছে না। হ্যাঁ, লাইক রিমুভ আমি, ফার্স্ট অ্যাপিয়ারেন্স যেটা পাবে ও সেইটাকেই আর কি রিমুভ করবে। আচ্ছা সেক্ষেত্রে স্যার পরেরটা রিমুভ করার জন্য কি আমি যে পপ যে ইন্ডেক্সিংটা ওইটা ইউজ করব? না, ডুপ্লিকেট ভ্যালু থাকলে অ্যাট এ টাইম আমরা কিভাবে রিমুভ করব এটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে। ঠিক আছে। আর এই ফাংশনগুলোর মানে কিভাবে কাজ করতেছে এটা দেখে তারপর আমি কাস্টমাইজ করে দেখাবো আপনাদের। হুম, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো যে রিভার্স। ইন্ডেক্স দেখি, কিভাবে আমরা ইন্ডেক্স ফাংশন ইউজ করতে পারি সেইটা দেখি। ইন্ডেক্স মানে হচ্ছে আপনার মানে এইখানে যে লিস্টের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো ইন্ডেক্স কত, অর্থাৎ কোন পজিশনে আছে। তো এইটার জন্য আমরা যেটা করব, সরাসরি প্রিন্ট করি। প্রিন্ট এলএসটি ডট ইন্ডেক্স। আমরা 4 এর ইন্ডেক্স দেখব, যে 4 এর ইন্ডেক্স কত আছে। হুম, তাহলে এইখানে 4 এর ইন্ডেক্স হচ্ছে 3। তো এইখানে 0, 1, 2, 3 সেটাই হওয়ার কথা। হুম, আচ্ছা, 5 এর ইন্ডেক্স হচ্ছে যেটা ফার্স্ট অ্যাপিয়ারেন্স ওইটা দেবে আর কি। 0, 1, 2, 3, 4। হুম, এটা হচ্ছে এই 5 এর ইন্ডেক্স হচ্ছে 4। ঠিক আছে না? আচ্ছা, এটা গেল হচ্ছে ইন্ডেক্স মেথডের কাজ। এরপরে কাউন্ট আমরা যদি দেখি, কাউন্ট মানে হইলো যে কোন একটা লিস্টের ভেতরে কোন একটা এলিমেন্টস কতবার আছে এইটা কাউন্ট করবে। ঠিক আছে, তাহলে প্রিন্ট এই যে লিস্ট কাউন্ট 5 কতবার আছে এইটা যদি আমরা প্রিন্ট 5 যেহেতু এখানে 2বার আছে, আউটপুটে আমরা 2 দেখতে পাবো। ঠিক আছে, এখানে যদি আমি 3 দেই, মানে আবার 5 দেই, তাহলে ডেফিনেটলি 3 হবে। হুম, তো এটা হচ্ছে কাউন্টের কাজ। কাউন্ট দিয়ে কি টোটাল এলিমেন্টটা দেখা যাবে লিস্টের ভিতর আমার টোটাল কয়টা এলিমেন্ট আছে? না, এটা আমরা লেন দিয়ে দেখব। লেন ফাংশন যেটা আছে, যে জি। লিস্টের কতগুলো আছে, এই যে লেন এলএসটি টোটাল 7টা আছে।
তাই না? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে গিয়ে কাউন্টের কাজ। এরপরে আমরা দেখব হচ্ছে রিভার্স। রিভার্স, আচ্ছা শর্ট দেখি, যেহেতু আসছে শর্ট করে নেই। এটা অলরেডি শর্টেড হয়ে আছে, এই জন্য এটাকে একটু এলোমেলো করে দেই আমরা। আচ্ছা, শর্ট মানে তো আমরা যতদূর বুঝি যে এটাকে সাজানো। তো এইটা যেটা করবে যে ছোট থেকে বড় সাজাবে আর কি। হুম, এই যে 3 4 5 এইটা এলোমেলো ছিল, এটা ছোট থেকে বড় সেজে গেছে আর কি। হুম, তো এইখানে আমরা চাইলে এটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। যদি আমরা আহ, উম, এইটাকে অ্যাসেন্ডিং হচ্ছে এটার বাই ডিফল্ট অ্যাসেন্ডিং হয়ে থাকে। আর যদি আমরা এটাকে ডিসেন্ডিং করতে চাই, তাহলে এই যে শর্টের এখানে এই যে রিভার্স কিওয়ার্ড ইউজ করতে হবে। রিভার্স কিওয়ার্ডে এখানে এটাকে ট্রু করে দিলে, ট্রু, এই যে ট্রু করে দিলে দেন হচ্ছে এটা রিভার্স অর্ডারে মানে ডিসেন্ডিং অর্ডারে, মানে সর্টিংটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো এই অ্যাসেন্ডিং এটা বাই ডিফল্ট, আর ডিসেন্ডিং করার জন্য এই যে রিভার্স ট্রু করে দিলেই এটা ডিসেন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে রিভার্স কি, রিভার্স দেখানো হয় নাই তাই না? এইটাই কপি করি। রিভার্স হচ্ছে লিস্টকে রিভার্স করে দিবে। তার মানে এখানে লিস্ট যেটা আছে প্রিন্ট হবে ঠিক তার বিপরীত। যে 555 পেছনে ছিল, এটা আগে থেকে এই যে প্রথম থেকে এটা প্রিন্ট হয়ে 20 লাস্টে চলে গেছে। এটা হচ্ছে রিভার্সের কাজ। হুম, আচ্ছা। আর বাকি থাকলো কি, কপি এবং ক্লিয়ার মনে হয় বাকি আছে না? আচ্ছা, তাহলে কপির কাজ হইল যে একটা লিস্ট থাকবে, এই লিস্টকে যদি আমরা অন্য আরেকটা লিস্টে ভেতরে নিতে চাই, তাহলে কপি এটাকে আর কি কপি করে দিবে। আচ্ছা, ক্লিয়ার আসছে, ক্লিয়ার করে দেয় আগে। হুম, এই ক্লিয়ার ফাংশনের কাজ হচ্ছে পুরো লিস্টকে এমটি করে দিবে। এই যে লিস্টকে পুরো এমটি করে দিয়েছে, এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। আর কপির কাজ হচ্ছে একটা লিস্টকে কপি করে আরেকটা লিস্টের ভেতরে দিবে, আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে দিবে আর কি। আমরা যদি এই যে চলে আসছে, হুম, এই যে লিস্টকে লিস্ট অনের ভিতরে কপি করতে চাই, তাহলে যে কপি ফাংশনের মাধ্যম দিয়ে আমরা কপি করতে পারি। এই হচ্ছে কপি। তো প্রথমত হচ্ছে আমরা এই ফাংশনগুলোর যে কাজ আছে, কাজগুলো খুব ভালোভাবে একবার করে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই যে আমি এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফাংশনের আমরা কাজ দেখলাম। বুঝতে পারেননি এরকম কেউ আছেন? স্যার লাস্টেরটা আরেকবার বলবেন। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে গিয়ে যে কপি করবে, মানে আপনার কোন একটা লিস্ট যদি থাকে, তাহলে এটা অন্য আরেকটা ভ্যারিয়েবলে যদি নিতে চান, তাহলে এইভাবে এই যে লিস্ট ডট কপি এই ফাংশন ব্যবহার করে আপনি কপি করতে পারবেন। ঠিক আছে না? আমি এখনো বুঝি নাই, সরি। আচ্ছা, এইটা হচ্ছে লিস্ট অন, আপনি নতুন আরেকটা ভ্যারিয়েবল নিলেন লিস্ট টু। ঠিক আছে,
আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে লিস্ট 3। তো এই যে লিস্ট কে হচ্ছে গিয়ে আমি কপি করে লিস্ট 3-তে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে এই যে কপি ফাংশনের মাধ্যম দিয়ে লিস্ট 3-তে আমি নিতে পারবো। এখন লিস্ট 3 যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে? ওই যে লিস্ট এর যে ভ্যালু, এটা অন্য আর একটা ভ্যারিয়েবলে নেয়া, এটা হচ্ছে কপির কাজ। আচ্ছা, যদি লিস্ট থ্রিতে অলরেডি কোনো নাম্বার থাকতো ওটার সাথে এগুলো ইনক্লুড হতো, তাই তো? এটা দেখা যেতে পারে কি হয়। ধরে নেন যে এখানে আমরা তাহলে আগে ডিফাইন করি, কপি করে দিবে, ওটা হচ্ছে আপনার কপি করে দিবে। হ্যাঁ, লিস্ট 3 ইকুয়াল টু ধরেন 13 আছে, 14 আছে। আচ্ছা, স্যার এটা কি শ্যালো কপি হবে না ডিপ কপি হবে স্যার? এইখানে যা আছে হুবহু কপি হবে এটা। না আমরা স্যার ওই যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রেফারেন্স দেখছিলাম যে একটা আপডেট করলে ওই আগের লিস্ট আপডেট হয়ে যায়, মানে এই টাইপ কপি কিনা এটা জানার জন্য। মানে এটা হইলো আপনার আলাদা মেমরি দখল করবে, মানে টোটালি ভ্যালু পাস করবে, রেফারেন্স না। রাইট স্যার। জি স্যার, ক্লিয়ার। কিন্তু 13-14 তো আর আসলো না। পুরো ওইটাই কপি হয়ে আর কি লিস্ট 3-তে চলে গেছে। যাই থাক না কেন, এইটা টোটালি কপি করবে আর কি, ওইটা আউট করে দিবে। এইটার কথা হইলো যে অন্য একটা নতুন ভ্যারিয়েবলে আপনি একটা লিস্টকে আর কি কপি করে রাখতে চাচ্ছেন। অনেক সময় কি হয় যে এটা মিউটেবল ডেটা, হ্যাঁ, অনেক সময় অপারেশনে গেলে এটা চেঞ্জ হয়, কিন্তু কপি করে আপনি রেখে ওই কপি ডেটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, আর অরিজিনাল ডাটাটা আপনার থেকে যাচ্ছে। এই কারণ থেকে এই যে নতুন ভ্যারিয়েবলে নেয়। আর এক্সটেন্ড করলে তো আমি এক্সটেন্ড ফাংশন আছেই, যে হ্যাঁ এটার সাথে আমি ওইটা জয়েন করতে চাচ্ছি, সেটা তো আলাদা আছেই। হুম, তাহলে এটা কি কাজ করবে সেটা আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার কিনা? জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কাজ হইল এগুলো তো প্র্যাকটিস করবেন, এর সাথে সাথে আমাদের যে সেইট আছে না, সেইটের যদি ডিরেক্টরি আমরা দেখি তাহলে এখানে দেখবেন যে এইখানেও অনেকগুলো ফাংশন আছে। এই যে অ্যাড, ক্লিয়ার, কপি, ডিফারেন্স, ডিফারেন্স আপডেট, ডিসকার্ড, ইন্টারসেকশন আপডেট, ইজ, ডিসজয়েন্ট, ইজ সাবসেট, সুপারসেট, পপ, রিমুভ, সিমেট্রিক, সিমেট্রিক ডিফারেন্স আপডেট, ইউনিয়ন এবং আপডেট। এই ফাংশনগুলো আপনারা সেইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এবং এটা ইন্টারেস্টিং, কিন্তু মানে আপনারা হচ্ছে গিয়ে এগুলো বুঝবেন, কারণ হচ্ছে এইখানে যে অপারেশনগুলো আছে, ম্যাথের যে ক্লাস 9-10-এর যে অপারেশনগুলো এইখানে কিন্তু আছে, যে সাবসেট, সুপারসেট, ডিফারেন্স আছে, ইন্টারসেকশন আছে, ইউনিয়ন আছে। হ্যাঁ, তো এটা মজা পাবেন আর কি। তা আপনাদের এইটা হইলো যে হোমওয়ার্ক হিসেবে আপনারা এটা রাখেন। আর একটু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই।